পাইথন ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটার ইউজ করে আজকে জাস্ট কিছু বেসিক বেসিক টাইপের কোড আমরা দেখে নেব কীভাবে কোনটা ইন্টিজার, কোনটা ভ্যারিয়েবল, কোনটা বুলিন, কোনটা টাইপ, এটা দেখা যায়। তো প্রথমে আমরা কি করব, ইনপুট দেব কোনো একটি, যেমন এখানে আমি এ ইকুয়াল টু 56 অ্যান্ড বি ইকুয়াল টু, এখানে আমি একটি নাম অর্থাৎ আমারই নাম নিশান্ত দিয়ে দিলাম। অ্যান্ড সেকেন্ডলি এখানে আমরা এটাকে আমরা ডবল কোডের ভিতরে রাখবো। সেকেন্ড আমরা সি এর মধ্যে টাইপ করব, সি এর মধ্যে আমরা যেটা ইনপুট করব সেটা একটা বুলিন টাইপের হবে, যেটা ট্রু ফলস দুটোই হতে পারে। সেটা আপাতত বুলিন হবে। তো বুলিন এটাই কিন্তু আমরা দেখবো যে কোনটা কোন টাইপের। সি ইকুয়াল টু ট্রু এটা কি, বি ইকুয়াল টু নিশান যেটা হলো এটা কোন টাইপের, এখানে ডি ইকুয়াল টু আমরা টাইপ করে দিলাম। এবার আমরা কোনটা কি সেটা আমরা দেখে নেব। সো পাইথনের প্রথম নিয়মে তোমরা জানো প্রিন্ট তো লিখতেই হয়, অ্যান্ড সেটাকে আমরা আমাদের ব্র্যাকেট অ্যান্ড ডবল কোডের ভিতরে লিখতে হবে, জানো তোমরা নিশ্চয়ই। সো প্রথমে আমাদেরকে লিখতে হবে দ্য ভ্যালু অফ, সেখানে লিখতে হবে দ্য টাইপ অফ এ ইজ, তারপর এখানে আমাদের একটি ডবল কোডের পরে একটি কমা দিতে হবে, এবং কমা দেওয়ার পর সেখানে টাইপ, এখানে টাইপ যেটা টাইপ আমরা দেখতে চাই এ, আমরা প্রথমে এ দেখতে চাই, এটা আমাদেরকে দেখতে হবে এবং ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, এখানে একটু এরর দেখাচ্ছে, একটা জিনিস ভুল হয়ে গেছে। এখানে যে ট্রুটা যেটা রয়েছে সেটাতে মানে টিটা ক্যাপিটাল লেটারে দেওয়া মানে দিতে হবে, তারপরে এটা আমাদের দেখা যাবে। এই দেখো, এটা হলো ক্লাস ইন্টিজার। তারপরে আমরা এখানে যখন বি ইনপুট করব তখন আমাদের আউটপুট হবে ভ্যারিয়েবল, না স্ট্রিং হবে। এবং নেক্সট যখন আমরা সি ইনপুট করব তখন আসবে হলো বুলিন। অর্থাৎ আমরা জানি পাইথনে ট্রু এবং ফলস দুটোই কিন্তু বুলিন হয়। এবং যখন আমরা ডি করব তখন ক্লাস অফ টাইপ হবে। তো আজকের জন্য এতটুকুই, আশা করি আমার এই বোঝা গেল।